আসসালামু আলাইকুম। আ বিসিএস এবং ব্যাংক যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য প্রণালীগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা খাল নিয়ে আলোচনা করব একটা। পানামা খাল খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ হলে আমাদের আ এখানে আমরা যদি লক্ষ্য করে দেখেন এটার পাশে আমি এটার ব্যাপারে ডিটেইলসে আলোচনা করব। তার আগে দেখি যে এটার গুরুত্বটা কী? দেখেন একটা সময় আমাদের উত্তর আমেরিকার অর্থাৎ আমেরিকার এই পাশ থেকে এই পাশে যাওয়ার জন্য আমাদের কতটুকু এই যে এত বিশাল একটা জায়গা অর্থাৎ পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে পুরো আটলান্টিক পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা ঘুরে তারপরে এখান দিয়ে প্রশান্ত মহাসাগর দিকে এ পাশে যেতে হতো। অর্থাৎ এখান থেকে এখানে আসতে তাদের প্রায় ২১,০০০ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হতো। তার মানে জাহাজ কিন্তু যখন পানিতে চলে তখন জাহাজ কিন্তু খুবই আমাদের বিমানের মতো এরকম তাড়াহুড়া করে যায় না। তো সেক্ষেত্রে এটা প্রায় দিনের পর দিন, মাসের পর মাস এটা পানিতে ভাসতে থাকে। সো এতটুকু এত বড় একটা বিশাল রাস্তা তাদের সময় ওয়েস্ট এবং সব কিছু নিয়ে তাদের আম আ এই যে যাতায়াতের একটা বিশাল দূরত্ব। তো এই দূরত্বটাকে কমানোর জন্যই মূলত এই যে কৃত্রিম খাল পানামা, এই পানামা খালটা খনন করা হয় এবং আপনারা যদি ইউটিউবে সার্চে দেন তাহলে দেখেন যে এখানে পানামা খালের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু জাহাজ পারাপার করা হয়। কারণ ২ টা বিশাল, বিশাল মহাসাগরকে যখন তারা সংযুক্ত করে অর্থাৎ ২ টা মহাদেশকে দ্বিখণ্ডিত করে ২ টা মহাসাগরকে তারা সংযুক্ত করে সেক্ষেত্রে এখানে বিশাল একটা ইমপ্যাক্ট পড়ে। অর্থাৎ আটলান্টিক মহাসাগর থেকে যখন প্রশান্ত মহাসাগরে আসে তখন কিন্তু পানির যে পরিমাণ থাকে এটা কিন্তু ইমব্যালেন্স অবস্থায় থাকে। সেখানে ইঞ্জিনিয়ারিং করে তারপরে বিভিন্ন গেট সিস্টেম করে তারা পানি কমায় বাড়ায় করে পানি কমিয়ে তারপরে পানিকে আবার আরেক পাশে এনে পানি বাড়িয়ে এরপরে জাহাজকে এ পাশে নিয়ে আসা হয়। সো এই ভিডিওটা আপনারা ১টা ২টা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ইঞ্জিনিয়ারিং করে এখানে পার করা হয়। আমাদের মূল যে বিষয় সেটা হলো পানামা খালটা প্রায় এখান থেকে এখান পর্যন্ত আসতে মাত্র এই খালের কারণে ৮,০০০ কিলোমিটারের রাস্তা। অলমোস্ট আমরা তাহলে দেখেন আমরা কত কিলোমিটার রাস্তা আমাদের এখানে সেভ হলো। এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? যে প্রায় হচ্ছে ২১ থেকে ৮ গেলে আর কত থাকে? ১৩ আর কি। সো অলমোস্ট ১৩,০০০ কিলোমিটার রাস্তা এখানে সেভ হচ্ছে। ওকে? সো আমরা যদি এই পানামা খালের ইতিহাস দেখি যে পানামা খাল পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাহাজ চলাচলকারী কৃত্রিম খাল। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা পানামা যোজকে অবস্থিত। একটা সময় দেখেন এই যে এইখানে পানামা অবস্থিত। এই পানামা যোজকে এটা অবস্থিত। এটা আসলে ইতিহাস আছে। দেখেন যে যোজক আসলে কি? যোজক বলতে ২ টি বড় যে ভূখণ্ড রয়েছে ২ টি বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় আর কি। একদম এই যে সরু যে ভূমিটা এটাকে বোঝানো হয়। এটা হলো যোজক। তো তার ২ পাশে সাধারণত পানি থাকে। আমরা দেখলাম যে এক পাশে আটলান্টিক আরেক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর। এখন এই যে ২ টি মহাদেশকে এটা সংযুক্ত করেছে দ্বিখণ্ডিত করেছে, ২ টি মহাসাগরকে সংযুক্ত করেছে। তো এটা দেখেন পানামা খালটি না থাকলে যুক্তরাষ্ট্রের পূর্ব অঞ্চল থেকে সেটা আমরা অলরেডি বলেছি যে প্রায় ১৫,০০০ অতিরিক্ত কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হতো আর কি। যেটাকে ৮,০০০ নটিক্যাল মাইল অতিক্রম করতে হতো আরও। এটার ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে ১৮৮১ সালে পানামা খালের খনন কাজ শুরুতে ফ্রান্স এটার উদ্যোগটা নিয়েছিল আর কি। তো তখন কিছু প্রকৌশলগত ত্রুটির কারণে তারা এই খালটাকে আর খনন করতে পারে নাই আর কি। শ্রমিক দুর্ঘটনার কারণে তখন এটা পরিত্যক্ত হয়। সো ১৮৮১ সালের পর দীর্ঘ সময় এটা আর কাজটা হয় নাই। পরবর্তীতে ১৯০৪ সালে এই খনন কাজটি শুরু করে হলো যুক্তরাষ্ট্র। কারণ এখানে যুক্তরাষ্ট্রের অনেক ডিরেক্টলি তাদের সব কিছুই তারা এক পাশ থেকে আরেক পাশে আসবে। সেক্ষেত্রে তারা কাজটা শুরু করে এবং পরবর্তীতে প্রায় ১০ বছর পর ১৯১৪ সালে ১৫ই আগস্ট এটিকে প্রথম জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। এরপরে তো এটা তারা নিয়ন্ত্রণ করত। পরবর্তীতে ১৯৯৯ সালের দিকে যুক্তরাষ্ট্র এই খালটি পানামার নিকট হস্তান্তর করে। বর্তমানে খালটির মালিক এবং পরিচালক হচ্ছে পানামা প্রজাতন্ত্র। তার দেখেন যে ১৯০৪ সালে তারা এই খালটার কাজ শুরু করে এবং ১৯১৪ সাল প্রায় ১০ বছর কাজ করার পর খালটার কাজ সম্পূর্ণ হয় এবং এই যে ১৯১৪ থেকে ১৯৯৯ পর্যন্ত পুরোটা কিন্তু যুক্তরাষ্ট্র এটা নিয়ন্ত্রণ করত আর কি। পরবর্তীতে তারা এটাকে ১৯৯৯ সালে তারা স্থানান্তর করে দিয়ে
দিয়েছেন আর কি, বর্তমানে যেটা পানামা প্রজাতন্ত্র তারা পরিচালনা করছে। কিন্তু বর্তমানে দেখেন যে আমরা 2026-এ এসে দেখি যে ডোনাল্ড ট্রাম্প যদি চায় সে আবার কিন্তু এই খালটা যে কোনো সময় তার নিজের দাবি করে সে এটা করতে পারে। তো আমাদের আমরা বিগত সালের কোশ্চেনগুলো যদি দেখেন এখানে কি কোশ্চেন আসছে, পানামা খাল কোন মহাদেশে, মানে কোন মহাদেশে। সো পানামা খালটা আসলে উত্তর আমেরিকাতে, যেহেতু পানামার মধ্যে পড়েছে, সো পানামা উত্তর আমেরিকার মধ্যেই অবস্থিত। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে এটা অলরেডি আমরা জানি যে দুইটা বড় বড় মহাসাগরকে যুক্ত করেছে। 3 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী, সেটাও পানামা খাল। উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে পানামা খাল। সো আমাদের যে বিষয় তথ্যগুলো আমরা আলোচনা করছি ওই তথ্যগুলোর মধ্যে মোটামুটি পরীক্ষায় আসছে। সো আপনারা গুরুত্বপূর্ণ টপিকটা ভালো মতো পড়বেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।